হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যাড অ্যান্ড প্যাটার্ন। অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আমার রিকোয়েস্ট রাখার জন্য আরও ধন্যবাদ। তো আমি আজকে এই টিউটোরিয়ালটা এ পর্যন্ত আমার করা ছিল। আপনি চাইলে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এই ভিডিওতে তাহলে দেখে নিতে পারেন, আর যারা আসলেই নতুন একেবারে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং বেল আইকনটি টিপে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো এখন আমরা আচ্ছা সাইজটা আমরা দিয়ে নিতে পারি। সাইজটা দিয়ে নিই। এখানে এই যে গ্রেডিংয়ের এখানে আসছি, এখানে এসে আপনাকে আমি স্মল সাইজের উপরে প্যাটার্নটা করেছি, আমি স্মল সাইজ দিয়ে নিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কলার মেক করব। কলার মেকের জন্য আমার মেজারমেন্ট শিটে যেতে হবে। মেজারমেন্ট শিটে এখানে দেয়া আছে, দেখেন কলার 40 cm, কলার উইথ 5.5, কলার ডিপথ 6.5। কলার ডিপ বলতে সিবিকে বোঝানো হয়েছে, অর্থাৎ 26 নাম্বার আর 25 নাম্বার ডিফারেন্স। আমরা একটু হাউ টু মেজারে যাই। দেখেন এখানে 26 হচ্ছে কলারের সেন্টার মেজারমেন্ট, আর 25 হচ্ছে পয়েন্টের এখানে মেজারমেন্ট। সেজন্য আমাদের 26.5 নিব, আর হচ্ছে 40। রাইট বাটন প্রেস করে এখানে আমরা নিব হচ্ছে 40 হাফ 20, আর এখানে নিব হচ্ছে 6.5। ক্লিয়ার? এখন আমি ঠিক এখানে আসব। এখানে এসে আমি এটাকে প্রেস করে সিমেট্রিক করে নিলাম। নেওয়ার পরে দেখেন এখানে এখন আমার কাজ শুরু হবে। এটা আমি কিউ প্রেস করলাম। কিউ প্রেস করার পরে আমি যেভাবে করতেছি ঠিক এভাবে আপনি করবেন। এইটাকে ট্র্যাক করে আপনি এখানে 0 দিয়ে এখানে দেবেন হচ্ছে -0.5। আচ্ছা, এরপরে আমরা ঠিক এখানটায় ও প্রেস করে এখানে কার্ভ দিয়ে এখানে দেব হচ্ছে 0.5। এখন আমি এটাকে দিব হচ্ছে কিউ প্রেস করে নিচে -1 cm। এরপরে আমরা এখানে আছে হচ্ছে 5.5। আমরা কিউ প্রেস করে এটাকে -1 cm ডাউন করে দেব। কেন? 5.5 করার জন্য। এখন আমরা এম প্রেস করে শিফট চেপে ধরে আমরা কি করব, এই কলারের একটা প্রফেশনাল শেপ নিয়ে আসব। আর এটাকে আমরা প্রফেশনাল শেপের আওতায় নিতে হলে আমরা এখানে সুন্দর একটা শেপ দিয়ে কাজ করতে হবে। আমি কিউ প্রেস করি এটাকে এখান থেকে ঠিক এখান থেকে আমার 1.5 cm সরিয়ে দিতে হবে। আমি ঠিক যেভাবে করছি ঠিক সেভাবে আপনি কাজ করবেন। এখন আমরা চলে আসবো হচ্ছে সারকামে। দেখেন এখানে একটা ব্যাপার দেয়া আছে, কলার টাই স্পেস উইথ 1 cm। এখন কলার টাই কোনটা সেটা নিয়ে একটু আপনাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্বে কাজ করতেছে। এই যে দেখেন এখানে একটা গ্যাপ আছে, হ্যাঁ, এই গ্যাপটাই হচ্ছে কলার টাই। আমি যদি এটাকে আরো জুম করে দেই তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। এই যে দেখেন এখানে কিন্তু গ্যাপ আছে, হ্যাঁ, 1 cm গ্যাপ। এই 1 cm গ্যাপটাই হচ্ছে কি টাই গ্যাপ। আর এখানে এই যে দেখেন কলার পয়েন্ট দেখাচ্ছে 2.5, 2.5 cm কোনোদিনও হয় না, এটা ভুল লেখা। আমরা মেজারমেন্ট শিটে যেটা দেওয়া আছে আমরা সেটা নিয়ে কাজ করতেছি। আচ্ছা, তো আমরা এখন হচ্ছে এই 1 cmটা কি কেন নিলাম সেটা তো ব্যাপার আমি বুঝাচ্ছি। দেখেন আমার সারকাম হচ্ছে ফ্রন্টে
13.85 13.85 প্লাস দিব হচ্ছে 8.44 কত হলো 22.29। এখান থেকে আমি মাইনাস করব হচ্ছে ওই যে টাই গ্যাপ অন সিএম, তাহলে সিমেট্রিক যেহেতু মাইনাস দেবো 0.5 অন সিএম এর অর্ধেক, তো এখানে হচ্ছে 21.79। এখন এই 21.79 থেকে আমার বাদ দিতে হবে এখানে যে সারকাম আছে সেটা। তো এখানে সারকামটা কত আছে আমরা একটু দেখি। $20.13, আমি মাইনাস দেবো হচ্ছে 20.13। তো এখন এই 1.66 হচ্ছে আমার কি করতে হবে, এটাকে বাড়িয়ে দিতে হবে। ক্লিয়ার? 1.66 আর এখানে দেব হচ্ছে 0। বিষয়টা আপনি ক্লিয়ার কিনা? আমি এখানে হচ্ছে 5.5 প্রয়োজন, আমি এটাকে আরো এদিকে ডাউন করে দেব, 0.2 দিব এখানে, আর 0.05 যেটা আছে সেটা আমি দেব উপর থেকে, কিংবা আপনি উপরে চাইলে 0.2 মিলি বাড়িয়ে দিতে পারেন। আমি 0.1 বাড়িয়ে দিলেই 2 হয়ে যাবে সিমেট্রিকে। ব্যাস, এই 2 কোনো ঘটনা না, এটা আপনি এখানে একদম পুঙ্খানুপুঙ্খভাবে করতে চাইলে করে দিতে পারেন, তা না হলে একটু কোনো প্রবলেম না। আচ্ছা, এখন আমরা কিভাবে কলার দেখেন, এই কলার কখনো কি চোখে পড়েছে আপনার? শেপটা দেখেছেন? এই শেপটা আপনার একটা দারুণ শেপ, যেটা আমরা এতদিন ধরে অনেকেই দেখিনি, যেটা আজকে দেখলাম, তাই না? এরকমভাবে আপনি যদি কোনো গার্মেন্টস ট্রেডে কাজ করে থাকেন, অবশ্যই চেষ্টা করবেন এরকম একটা কলারের শেপ দেওয়ার জন্য, যেটা বায়ার আপনাকে, মানে অন পার্টের যে কলার, যেটা বায়ার দেখবেন আপনার একদম অ্যাট ফার্স্টই খেয়ে নেবে। আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে, এখানে আমার হচ্ছে 8.44 হচ্ছে আমার এখানের সারকাম। তো আমি ইন প্রেস করে আমি এখানে দেব হচ্ছে 8.44। তাহলে আমার কত প্রয়োজন এখানে? এখান থেকে 13.85, এখানে কত আছে 13.36। এখন হাফ সিম ডিফারেন্স, এই হাফ সিম হচ্ছে টাই গ্যাপ। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখন এই কলারটা করে নিলাম। কলারটা করার পরে আমরা কলারের যদি নামকরণটা করে ফেলি, তাহলে এখানে লিখবো হচ্ছে কলার 1:2 পেয়ার দিলাম, এটা পেয়ার হবে। হ্যাঁ, আর আপনি চাইলে এখানে সেলফ ফেব্রিক, সেলফের সঙ্গে ফিউজিংয়ে লিখে দিতে পারেন, সেলফ অ্যান্ড ফিউজিং। আচ্ছা, অবশ্যই এটাই ফিউজিং প্রয়োজন আছে। এখন আমরা সুইং লঞ্চ অ্যাপ্লাই করব। সুইং লঞ্চ অ্যাপ্লাইয়ের জন্য আমরা ঠিক এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে আমি এখানে 0.8 দিয়ে অল যে ওয়ার্কিং এরিয়া অল পার্টস সবগুলো দিয়ে নেব। এখন শো হচ্ছে না, না, আমি কন্ট্রোল F6 প্রেস করব, দেখেন শো হয়ে গেছে। এখন আমি হেমের যে সুইং লঞ্চটা এস প্রেস করব, অনলি এস কিবোর্ড থেকে। এরপরে এখানে দেব হচ্ছে 2.2 প্রয়োজন, আমরা 2.4 দেব। সবসময় 2 মিলি বেশি দিবেন। আচ্ছা, এরপরে এখানেও আমার 2.4 দেব আমরা। এখানে যেহেতু কোনো কম বেশি মেজারমেন্ট নেই চেস্ট থেকে বটমের, সেক্ষেত্রে আমরা এখানে কোনো কর্নার তৈরি করার প্রয়োজন নেই। যদি কর্নার থাকে তাহলে আমরা এখানে এই পয়েন্টগুলো তৈরি করে দেব। ওকে, আমরা এখানে ইন প্রেস করব কাট মার্কের জন্য। এখন আমরা গ্রেডিংয়ে যাওয়ার জন্য তৈরি হব। তো ইম্পর্টেন্সি হচ্ছে কলার আর এখানে যে সারকাম আর্মহোলের তালপাটের সঙ্গে, সেটা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা কিভাবে কাজ করব, তাই না? আচ্ছা, এখন আমার এখানে সাইজ কী কী আছে আমরা একটু দেখে নেই। আমরা সাইজ স্পেকে চলে গেলাম, দেখি স্মল সাইজ।
এর যে অ্যাপেন্ড সাইজ বড় যেটা 3টা আছে, আর ছোট যেটা সেটা হচ্ছে 2টা। তো আমরা যাব হচ্ছে গ্রেডিংয়ের এখানে গিয়ে সাইজ টেবিলে যাব আমরা ইনসার্টে দেবো হচ্ছে 2 ছোট যেটা, আর অ্যাপেন্ড সাইজে দেবো হচ্ছে 3টা। আমরা এখানে প্রেস করব, এখানে প্রেস করব, আর এখানে লিখবো হচ্ছে XX স্মল, তারপরে X স্মল, স্মল তোমার বেস সাইজ, মিডিয়াম, লার্জ, এক্সেল। ওকে, এরপরে আমরা গ্রেডিং করার জন্য আমরা গ্রেডিং টেবিলে যাব, এখানেও আছে, আর আপনি চাইলে এখানেও যেতে পারেন। এখানে গিয়ে আপনার এই যে গ্রেডিং টেবিল। এখন আপনার গ্রেডিংয়ে যাওয়ার আগে যেটা বলবো সেটা হচ্ছে আপনি এই সুইং লেন্সটা সাইলেন্ট করে নেবেন Ctrl F6 প্রেস করে। এরপরে আমরা ঠিক এখানে প্রেস করব। এখানে প্রেস করার পরে আমি কন্ট্রোল প্রেস করে এখানেও প্রেস করব, অর্থাৎ লেন্থের যে গ্রেডিংটা সেটা আমি একবারে দিতে চাই। লেন্থের গ্রেডিংটা কত আছে আমরা একটু দেখে নিই। গ্রেডিংটা মানে কি? বড় থেকে ছোট সাইজের যে ডিফারেন্সটা সেটাই হচ্ছে গ্রেডিং। তো এখানে দেখেন গ্রেডিং রুলসটা আমার এখানে দেয়া আছে, এই জন্য আমার গ্রেডিং আলাদা করে তৈরি করতে হবে না। যদি আপনার এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি গ্রেডিংটা তৈরি করে নেবেন। কিছু আছে ইরেগুলার, হ্যাঁ ইরেগুলার আসলে আমার কাছে এরকম কোনো ফাইল আমি সার্চ করতেছি, যদি পাই তাহলে তো আমি এরকম দেখাবো। একজনে আমাকে কমেন্টস করছেন অলরেডি ইরেগুলার গ্রেডিং দেওয়ার জন্য, অবশ্যই আমার সেটা নলেজ আছে। আর আপনার কাছে যদি এরকম কোনো পিডিএফ থেকে থাকে ফাইল, অবশ্যই আমাকে দিতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনার একটা মনের মতো টিউটোরিয়াল তৈরি করার জন্য। তো আমরা লেন্থে হচ্ছে 2 সিম করে গ্রেডিং, তাহলে আমরা লেন্থে যদি 2 সিম করে হয় আমরা এখানে দেব হচ্ছে এই যে এক্সের ঘরে এবং ওয়াই। এই এক্স ওয়াই নিয়ে অনেকের দ্বিধাদ্বন্দ্ব আছে, আমার অনেক গ্রেডিং টিউটোরিয়াল আছে, আপনি দেখলে বুঝতে পারবেন। আমি শর্টকাটে যেটা বলবো, এক্স মানে হচ্ছে লেফট অ্যান্ড রাইট, আর ওয়াই হচ্ছে আপ অ্যান্ড ডাউন। তাই আমার এই প্যাটার্নটার এই সাইড হচ্ছে রাইট, এই সাইড হচ্ছে লেফট। তো আমার এই যে রাইট, এই রাইট সাইড যেহেতু, তার কারণে আমি এক্সে বসাবো মান, তাই এখানে আমি -2 বসাবো। ক্লিয়ার? এখন আমি এটা কালারটা ঠিক করে নেব। ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে প্রেস করার পরে আমি এই যে ওয়াই অর্থাৎ বটমের মেজারমেন্টটা এখানে অ্যাপ্লাই করব। ঠিক এখানে বটমের মেজারমেন্টটা কি আছে দেখেন, হেম উইথ হচ্ছে 2 cm, আবার চেস্টেও কিন্তু 2 cm আছে। হ্যাঁ, তো আমরা দুইটা যেহেতু 2 cm আমরা একবারে করতে পারবো না, যেহেতু এখানে গ্রেডিং দেয়া আছে। তো আমি এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য আমরা 2 cm এর জায়গায় আমরা এর অর্ধেক -1, এখানেও আমি -1 প্রেস করব। এরপর আবার আমরা অ্যাক্রস ফন্ট আর হচ্ছে যে শোল্ডার দেব। আমরা দেখি গ্রেডিংটা কি আছে। অ্যাক্রস ফন্ট হচ্ছে 2 cm, অ্যাক্রস শোল্ডারে যাই, দেখি অ্যাক্রস শোল্ডারেও 2 cm, তার মানে আমরা একবারেই অ্যাপ্লাই করে দিতে পারি। এটাকে প্রেস করব, এটাকে কন্ট্রোল দিয়ে এটা প্রেস করে নিলাম, -1 দেব। ক্লিয়ার? এরপরে আমরা নেকে যাব। নেকে কি আছে আমরা একটু দেখি গ্রেডিংটা। ব্যাক নেক উইথ, এখানে একটু ডিফারেন্স আছে। দেখেন হাফ সিম রুলসে দেওয়া আছে, বাট স্মল সাইজের পরে যেগুলো বড় সাইজগুলো হাফ সিম করে, বাট ছোটোগুলো 0। হ্যাঁ, তো আমরা সেক্ষেত্রে কি করতে পারি, আমরা যাব হচ্ছে একদম বড় সাইজে, -0.25 দেবো, যেহেতু হাফ সিম করে না, এটা মাইনাস হবে না প্লাস হবে, অতএব আমি এখানে ফ্লিপ করে নেব। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা ফন্টনেক ড্রপে চলে যাই। ফন্টনেক ড্রপে কি দেওয়া আছে একটু দেখি। ফন্টনেক ডিপ, দেখেন এখানে ব্যাকনেক ড্রপ থেকে যেহেতু এটা, তো ব্যাকনেক ড্রপে 0 কিছু নেই। ফন্টনেক ড্রপে দেখেন ওই বড়ো সাইজগুলি কেবল হাফ সিম করে না, তো আমরা এই বড় সাইজগুলি শুধু দেব হচ্ছে 0.25 না, ও এটাও ফ্লিপ হবে, এটা মাইনাস হবে না, এটা প্লাস হবে। আচ্ছা, এখন আপনি চাইলে এই গ্রেডিংটা এখানে এই পয়েন্টটায় ডাবল প্রেস করার পরে এটা গ্রেডিং দিয়ে দিতে পারেন। এরপরে এখানে যেটা থাকে এটাকে কপি করে আপনি এখানে দিয়ে দিতে পারেন। এখন এই গ্রেডিং কিভাবে কপি করে সেটা আপনি দেখতে থাকেন, আমি বলছি ভিডিওর ভিতরে। এরপরে আমরা যাব হচ্ছে আর্ম হোলে।
আমি ম্যানুয়ালি এখানে আর্মহোলের গ্রিডিংটাও দেখাবো কিভাবে করতে হবে। আমরা আগে যেটা রেগুলার আছে সেটা এখানে বসিয়ে দেব, এটা কিন্তু এক্সের ঘরে মানটা বসাবো। আমরা আর্মহোলের গ্রিডিংটা হচ্ছে অন সিএম, আমরা এখানে দেব হচ্ছে -1। আচ্ছা, এখন আমি এটা কপি করে ঠিক এটা ফেলে দেব, তাহলে হয়ে যাবে। কপিটা কিভাবে করতে হয়, শিফট সি হচ্ছে গ্রেডিং কপি আর শিফট ভি হচ্ছে গ্রেডিং পেস্ট, যেটা এখানে ম্যানুয়ালি আমি দেখাচ্ছি। দেখেন আমি এখানে প্রেস করে আমি এখানে প্রেস করতে পারি, আমার কপি হয়ে গেল গ্রেডিংটা। হ্যাঁ, এখন আমি এখানে কন্ট্রোল ধরে এটাও সিলেক্ট করে দিয়ে আমি ঠিক এটাই প্রেস করে দেব, এই দেখেন হয়ে গেল। এরপরে আমি এখানে প্রেস করে শিফট সি, আবার এখানে শিফট ভি দেব, ক্লিয়ার। আবার ঠিক এখানটা প্রেস করে শিফট সি, এখানে আর এখানে কন্ট্রোল প্রেস করার পরে আমি এটাও দিতে পারি, ক্লিয়ার। এখন আমি নেকে যেটা আছে ঠিক এটা আমি শিফট সি প্রেস করে এখানে প্রেস করে দিলাম, ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা স্লিপে যাব। স্লিপের গ্রেডিংটা কি আমরা একটু দেখে নেব। স্লিপ লেন সিবি থেকে হচ্ছে 2cm গ্রেডিং। দেখেন এখন এই যে 2cm আসলে তো আমার সিবি থেকে, তাহলে এখানে কিভাবে এই ক্যালকুলেশনটা করতে হবে। আচ্ছা, আমরা এখন স্লিপের গ্রেডিংটা কাজ করব। স্লিপের গ্রেডিংয়ের জন্য হচ্ছে আমার এই শোল্ডার সহ, শোল্ডার এখানে কত আছে দেখেন, আমার 2cm শোল্ডারের গ্রেডিং, সেখানে আমার 1cm নেওয়া আছে না, তাহলে 1cm নেওয়া থাকলে আমার স্লিপের গ্রেডিং আছে কত, স্লিপ লেন সিবি থেকে হচ্ছে 2cm, তার মানে আমার 1cm নেওয়া হয়েছে, 1cm বাকি আছে। তো আমরা 1cm এখানে দেব হচ্ছে 0.5, এখন 0.5 এর বাকি আছে হচ্ছে আরও 0.5, -0.5, ক্লিয়ার। এখন আমরা যদি একটু মেজারমেন্টের টার্ম দিই সেক্ষেত্রে কী দ্বারা দেখেন, সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে 27। তো আমি এখানে 27 প্লাস দেব হচ্ছে আমার ফুল শোল্ডার উইথ হচ্ছে 54, এর অর্ধেক কত। আচ্ছা, আমরা শোল্ডারটাও একবার চেক দিয়ে নিই। হ্যাঁ 54, তো এর অর্ধেক হচ্ছে 27। তো আমরা এটার সঙ্গে যদি 27 প্লাস করি, হ্যাঁ 54 হয়, তার মানে আমাদের গ্রেডিং ওকে আছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বাইসেপে চলে যাব। এই যে বাইসেপ, আমি কন্ট্রোল প্রেস করে দুইটা সিলেক্ট করে এখানে বাইসেপে আমার গ্রেডিংটা কত দিয়েছে আমরা একটু দেখে নেই। বাইসেপ হচ্ছে 1cm, স্লিপ ওপেনিংও হচ্ছে 1cm। আচ্ছা, তাহলে আমরা কন্ট্রোল প্রেস করে এখানেও যদি -1 দিই তাহলে হয়ে গেল। আচ্ছা, এরপরে আমার যেটা করতে হবে সেটা এখানের এটাকে আমি শিফট সি প্রেস করে এখানে শিফট ভি দিতে পারবো না, এটাও দিতে পারবো না। তাহলে এটা দিলে কি হয় আপনি দেখেন, দেখছেন কেমন হয়ে গেল না। কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে যাই। আমরা এখানে কি করব, এখানে যেটা আছে শিফট সি প্রেস করে এখানে আমরা দেবো হচ্ছে শিফট এক্স, এই যে এক্সটা, ক্লিয়ার। আচ্ছা, এখানেও তাই দেব, আমরা এটা কপি করে এখানে দেব, আর এটাকে কপি করে এখানে অ্যাপ্লাই করে দেব, ক্লিয়ার। আর এখানে এই জায়গাটাকে আমরা ডাবল প্রেস করে গ্রেডিং তুলে দেব, এরপরে আবার গ্রেডিং দিয়ে দেব। আর এটাকে প্লাস এটাকে আমরা গ্রেডিং করে নেব, এটাকে শিফট সি প্রেস করে এটাকে আর এটাকে সিলেক্ট করে শিফট ভি প্রেস করে শেপটা ঠিক করে নেব। আর হচ্ছে যেটা সেটা হচ্ছে আমরা এখন যে ইম্পর্টেন্ট ইস্যুটা এখানে তাওপার স্লিপের সাথে এটার যে মিলা, এই যে মানে এই সারকামটা মিলিয়ে নিতে হবে। আচ্ছা, এখন আমরা সেই ম্যানুয়াল কাজটা করব। ম্যানুয়াল কাজটা করার জন্য আমার যেতে হবে হচ্ছে আমি প্রেস করব হচ্ছে 5%, আমরা এখান থেকে এটাকে
প্লাস করার পরে ফ্রন্ট পার্ট, এই সাইডে আমার ফ্রন্ট পার্ট মাইনাস করে দেবো। দেখেন 0.29 না, আচ্ছা 0.29 যদি আমার থাকে সেক্ষেত্রে আমার সবগুলোই 0.29ই নিয়ে আসতে হবে বেস সাইজ। এগুলো একটু বেশি আছে, হ্যাঁ, সেগুলো আপনি পুঙ্খানুপুঙ্খভাবে কীভাবে কাজ করবেন। আমি এই যে ইঞ্চি টেপটা নিয়ে এসে আমি এখানে যাব, এখানে গিয়ে ঠিক এই জায়গায় প্রেস করে এখানে চলে যাব সিগমেন্টে যাওয়ার পরে এই বেসটা তুলে দেব। তুলে দেওয়ার পরে দেখেন আমার এখানে 0.29 আছে না, আমার এই কাজ করতে হবে স্লিপে, বডিতে না। বডিতে যেহেতু আর্মহোলের আমার মেজারমেন্ট আছে, আর্মহোলের মেজারমেন্টটা কীভাবে ঠিক করে নিতে হয় সেটা তো আমি এর আগের চ্যানেলে দেখিয়েছি, যদিও এই চ্যানেল আমি দেখাচ্ছি একটু পরে, আমি জাস্ট একটা দেখাচ্ছি, এই স্লিপটা দেখাচ্ছি। তো সেক্ষেত্রে আপনার যেমন 29 ডিফারেন্স, তাহলে আমার ইমিডিয়েট যে ছোটো সাইজটা সেখানে আছে 4 মিলি ডিফারেন্স, তার মানে 0.11 বেশি ডিফারেন্স আছে। তো তার মানে আমার এই যে স্লিপের মেজারমেন্ট হচ্ছে এটা, আর এটা হচ্ছে বডির মেজারমেন্ট, তাই না? তো স্লিপের যে মেজারমেন্টটা, স্লিপের মেজারমেন্টটা কমাতে হবে, অর্থাৎ এখানে আছে 27.12, এখান থেকে আমার এখানে কতটুকু ডিফারেন্স 0.11। আপনি ক্যালকুলেটটা কীভাবে করবেন দেখেন, আপনার 0.4 মাইনাস দেবেন হচ্ছে এই যে বেস সাইজটা 0.29, কত হলো 0.11। এই 0.11 আপনার এই স্লিপের যে সারকামটা এটার সঙ্গে কি করতে হবে, বাড়িয়ে দিতে হবে, প্লাস 27.12, কত হলো 27.23। তো আমি এখানে দেবো হচ্ছে 27.23। আচ্ছা, আর আমি দেখাবো হচ্ছে মিডিয়াম সাইজটা, হ্যাঁ, বাকিগুলো আপনি এরকম করে বাসায় বসে দেখে নেবেন। মিডিয়াম সাইজে কত আছে দেখেন, স্লিপের সারকামটা আমার 29.38, তো 29.38 এখানে আছে 2 মিলি, আর এখানে আছে 29, এখানে আছে 0.9 ডিফারেন্স না, 0.09, 29.29 মাইনাস হচ্ছে 0.2, তার মানে 0.09। এই 0.09টা কী করতে হবে, এখানে যেটা আছে সেটার সঙ্গে প্লাস করে নিতে হবে, সরি প্লাস না, এটা মাইনাস করে নিতে হবে। আমার এখানে আছে হচ্ছে 29.38, তো মাইনাস হচ্ছে 29.38। ক্যালকুলেটে ভুল হয়েছে আমার, 29.38 প্লাস দেবো হচ্ছে 0.09, 29.47, তো এখানে আমার হবে 29.47। এখন আমি লাস্ট যে হরিজেন্টালটা এটা প্রেস করার পরে ওকে করে দেবো। দেখেন এখানে কাজ হয়েছে না। আমি যদি এখন দেখেন আমি এখানে কিন্তু আপডেট দিয়েছি, আপডেট দেওয়ার পরে কিন্তু আমার 29 হয়েছে, হ্যাঁ, যদিও এখানে 0.09 ডিফারেন্স হয়েছে। এরকম করে আপনি হিসাব করে সবগুলো করে নেবেন। আচ্ছা, এখন আমি দেখাবো হচ্ছে আর্মহোলের যে গ্রেডিংটা, আর্মহোলের গ্রেডিংটা আমরা আসি, সেখানে হচ্ছে কি দেখেন আপনার 25 হচ্ছে আমার বেস সাইজ, বাট বাকি সাইজগুলো কিন্তু অনসিম করে ডিফারেন্স হলো ঠিক নেই। এটা আপনি কিভাবে ঠিক করে নেবেন, আমার আর্মহোলের গ্রেডিংটা অনসিম করে ডিফারেন্স না, এই যে দেখেন রাউন্ড ফিগার 22, 23, 24, আমি বিগত একটা চ্যানেলে এরকম দেখিয়েছি, বিগত টিউটোরিয়ালে এটা আমি দেখিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এখানে করব যেটা, সেটা হচ্ছে এখানে আসব, এখানে এসে আমরা এখানে এসে কাজটা করতে পারবো না, কারণ এখানে আমার কার্ভের মেজারমেন্ট আসছে। তো সেক্ষেত্রে আমার যেটা করতে হবে সেটা আমি এটাকে একটা কপি করে নেব, হ্যাঁ, কপি করে নিয়ে আমরা এর স্টেটে চলে যাব। এখন দেখেন আপনি যদি এভাবে যান, এখন আপনি পেরে যাবেন, এখানে হবে 23, 24, 26, 27, 29।
আমরা লাস্ট হরিজন্টালে দিয়ে ওকে করে দেব। এখন আমি ঠিক এটাকে শিফট সি প্রেস করে এটার উপরে অ্যাপ্লাই করে দেব। এখন আমি কন্ট্রোল ডি প্রেস করে ইনসিটিভেনে যদি আমরা এখানে দেখি, দেখেন সবগুলো ঠিক আছে, তাই না? ঠিক এরকমভাবে আপনি এই সারকামটা মিলানোর জন্য ক্যালকুলেটর হাতে নিয়ে আপনি স্লিপের সারকামটাও মিলিয়ে নিতে পারেন, যেটা আমি একটা দেখিলাম, একটা সাইজ দেখিয়েছি। তো কিভাবে আসলে কঠিনকে সহজ করতে হয়, সহজকে কঠিন করতে হয়, সেগুলো আমার চ্যানেল ছাড়া আপনারা বুঝতে পারবেন না। আমরা এই কলারের গ্রেডিংটা দেইনি, কলারের গ্রেডিংটা আমরা অ্যাপ্লাই করি। কলারে হচ্ছে এখানে 1.5, হ্যাঁ। তো আমরা এখানে দুইটাই সেম আগে নেব, তারপরে বাকিটা আমি দেখাচ্ছি। আমরা -0.75 দেব, হ্যাঁ। আচ্ছা, এখন এটা কিভাবে এই গ্রেডিংটা এটার সঙ্গে মিলাইতে হবে সেটা একটা ব্যাপার। সেজন্য আপনাকে কী করতে হবে, ঠিক এইরকমভাবে থিওরি আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনি আবার 5 প্রেস করুন। 5 প্রেস করার পরে আপনাকে যেতে হবে এখানে অ্যাপ্লাই করে প্লাস করে দিন। এরপরে আবার ঠিক এখানেও তাই, ব্যাস। এরপরে আমরা এখানে এটা মাইনাস করে দেব। এখন দেখেন আমার প্রথমটা হচ্ছে 1/2 cm বা 0.48, বাকিগুলো ঠিক এরকমভাবে আপনার করে নিতে হবে। এটা করার জন্য কি করতে হবে, আমার কলার কিন্তু লাস্টে আসছে, কলারের আমার উপরে কিছু করতে পারবো না, বাট এই নিচে যে সারকাম এখানে কিছু করা যাবে, কিন্তু নেকেও কিছু করা যাবে না, অর্থাৎ এই বডিতে কিছু করা যাবে না। সেক্ষেত্রে আমরা এখানে কাজ করতে পারি। এখানে করার জন্য আমরা ঠিক এখানে যাব, এখানে গিয়ে এটা তুলে দেব। দেখেন আমার সবচেয়ে, আমি এক্স স্মল সাইজটা আমার আপনাকে দেখাই জাস্ট। এক্স স্মল সাইজে আমার কলার প্রয়োজন হচ্ছে যা তার চেয়ে কম আছে। তাহলে কতটুকু কম আছে দেখেন, এখানে 1.23 মাইনাস হচ্ছে 0.48, 0.75 কম আছে। আমার এই 0.75 বাড়াতে হবে। তাহলে 0.75 বাড়াইতে হলে আমার কলারে আছে কত, প্লাস 21.06, তাহলে কত হলো 21.81 করতে হবে, 21.81। এখন আমরা দিব হচ্ছে কোথায় প্রেস করব, দেখেন আমি এখান থেকে শুরু করেছিলাম এদিকে, হ্যাঁ মেজারমেন্ট, তার মানে কি ফার্স্ট হরিজন্টাল। এই লাস্ট অ্যান্ড ফার্স্ট হরিজন্টালি অনেকে বিপদে পড়েন, সেটা আসলে বোঝার হচ্ছে আপনি যেখান থেকে শুরু করবেন সেটা হচ্ছে ফার্স্ট, যেখানে শেষ করবেন সেটা হচ্ছে লাস্ট। আমরা এখন ওকে দিই, দেখেন আমার এখানে কিন্তু কাজ হয়েছে, তাই না? তো এখন আমি যদি প্রেস করি আপডেটে, দেখেন আমার তাহলে এটাও কিন্তু 0.48 অর্থাৎ বেসিসের সাথে মিলে গেছে। ঠিক এরকম করে বাকি সাইজগুলো আপনাকে করে নিতে হবে, ইভেন স্লিপ সারকামও। ক্লিয়ার? তো আমার কাছে মনে হচ্ছে এত ইম্পর্টেন্সি এবং এত সিক্রেটিভ ইস্যু নিয়ে কোনো টিউটোরিয়াল আমার মনে হচ্ছে আপনি পাবেন না। তো সেটা যেখানে পাবেন সেটা হচ্ছে ক্যাড অ্যান্ড প্যাটার্ন চ্যানেলে। তো অবশ্যই ধৈর্য সহকারে এখানে আসুন, দেখুন, নিজেকে আপডেট করুন এবং একজন প্রফেশনালি ক্যাড মাস্টার হিসাবে নিজেকে তৈরি করুন। তো এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনার কাছে যদি কোনো পিডিএফ ফাইল থেকে থাকে অবশ্যই আমার মেইল আইডিতে সেন্ড করে নিতে পারেন। আমি অবশ্যই একটা টিউটোরিয়াল মনের মতো করে আপনার তৈরি করে দেব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই আশায় ধন্যবাদ।